2 তারিখ দিনটা খুব ব্যস্ততাতে কাটে। সন্ধ্যাবেলা একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি। একটা ছোট অ্যারেঞ্জমেন্ট করছিলাম, কারণ রাত 12টা বাজলে আমার স্পেশাল মানুষের জন্মদিন। তাকে স্পেশাল ফিল করানোর জন্য ছোটোখাটো এই আয়োজন। এবার আমার তার বার্থডে নিয়ে অনেক প্ল্যান ছিল, তবে আমি সে অনুযায়ী কিছুই করতে পারিনি। তাই সবসময় সব জিনিসই আগে থেকে প্ল্যান করতে হয় না। বেশি আশা করলে কোনোটাই হয় না। তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি টুকটাক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, আর প্রচণ্ড সিকনেসের কারণে আমার আর বাহিরে যাওয়ার ইচ্ছে ছিল না। তাই বাসায় এই নুডলস রান্না করলাম। এই মিক্সড নুডলসটা আমি প্রায়ই রান্না করি, এটা তার খুবই ফেভারিট। রান্নার বলতে শুধু এই নুডলসটাই রান্না করেছিলাম, আর বাকি সব আগে থেকে রেডি ছিল। এরপর ছোট করে রুমটা ডেকোরেশন করে নিলাম। আমি জানি তেমন একটা ভালো হয়নি, তারপরও চেষ্টা করেছি তাকে স্পেশাল ফিল করানোর জন্য। এই কেকটা আমি একটা পেজ থেকে অর্ডার করেছি। কেকের রিভিউটা আমি পরে একসাথে শেয়ার করে দেব। আর আম্মুর দেওয়া চিকেন ফ্রাইড রাইস আর চিকেন গরম করে নিয়েছিলাম। আর এই তো রান্না করা আমার নুডলস। আর বাহির থেকে আনিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, চকলেটস তো বাসায়ই ছিল। আর আনিয়েছিলাম তার ফেভারিট রসমালাই। এমনিতেও সে ডেজার্ট আইটেম খুবই পছন্দ করে, তাই অ্যাজ এ ডেজার্ট হিসেবে রসমালাই রেখেছিলাম। আর কেক তো ছিলই। কেকটা আমি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের। খেতে কিন্তু বেশ ইয়ামি ছিল। তারপর ঠিক রাত 12টায় তাকে উইশ করলাম, আর দুজনে মিলে কেক কাট করলাম। আমি না, সেই কাট করেছিল, কারণ বার্থডেটা তো তারই ছিল। এরপর সব খাবার একটু একটু করে দুজনে মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। সারাটা দিন খুব হ্যাসেলের মধ্যে গিয়েছিল, যার কারণে খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দিলাম। কারণ সকাল সকালই আমার অনেক কাজ ছিল, যেগুলো গুছিয়ে চলে গেলাম বাসায়। গিয়ে দেখি আম্মু তার মেয়ের জামাইয়ের জন্য স্পেশাল ডেজার্ট রান্না করেছে, কারণ ডেজার্ট খুবই পছন্দ, এটা আম্মু জানে। আর এভাবে পায়েস রান্না করলে সে খুব পছন্দ করে। আরও ছিল তার পছন্দের বিফ তেহারি, এটাও সে খুবই পছন্দ করে। আর ছিল খুদের ভাত আর ভর্তা। আজকে সব তার ফেভারিট খাবার ছিল। ওকে।